কি ভাবলে দুর্গাপুজোর শপিং কমপ্লিট? আরে বাবা, স্প্ল্যানেড না গিয়ে শপিং কমপ্লিট কখনো হয়? তো আমরা চলে গেছিলাম শুক্রবার দিনে দুপুরবেলায় স্প্ল্যানেড চত্বরে। পার্সোনালি আমার মতে এটা যেহেতু একটা হিউজ বাজার, তাই গড়িয়াহাটি থেকে কালেকশন কিন্তু অনেক অনেক বেশি। মনে ভেবেই গেছিলাম যে কিছু কিনবো না, কিন্তু কিছু না কিনে কি আর বাড়ি ফিরি? 3খানা মার্কেট আমরা টোটালি কভার করেছিলাম, ইনক্লুডিং স্ট্রিট শপিং। প্রাইস রেঞ্জটা তোমার পছন্দের উপর নির্ভর করছে, 500 থেকে 5000 সবই অ্যাভেলেবল। এই তীব্র রোদে টাক পুড়িয়ে ঘুরে বেড়ার জন্য গায়ে এনার্জি দরকার। প্রথমে আমিনিয়া থেকে গিয়ে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, তারপরে ছুটছাট শপিং থেকে শুরু করে লাস্টে আমরা গিয়ে থেমেছিলাম শ্রীরাম মার্কেটে। শ্রীরাম মার্কেট থেকে আমি প্রায় 3খানা মতো ড্রেস কিনেছি। প্রথমে নেবো ভেবেছিলাম একটাই, কিন্তু বিশ্বাস করুন কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতে না ভাবতেই দূর 3টেই নিয়ে। স্ট্রিট শপিং এর মধ্যে ওড়না, টুকটাক জুয়েলারি, ক্লিপ, হ্যানা, সাথে বেশ কয়েকটা জুতোও নিয়েছিলাম। শুধু বাড়িতে পড়া জুতোটা নিতেই ভুলে গেছিলাম। এটা হলো সেই মার্কেটে যেটা আন্ডারগ্রাউন্ডে আছে। এখানে কালেকশন সত্যি অসাধারণ, যেরকম ছেলেদের সেরকম মেয়েদের, সাথে বাচ্চাদেরও। ভালো মন্দ মিশিয়ে কালেকশন বেশ ভালোই লাগছিল। হঠাৎ চোখে পড়লো এই হ্যান্ডসাম মুন্ডাটাকে, যে এই টি শার্টটা পরে দাঁড়িয়েছিল, সরি হাফ শার্ট। এই হ্যান্ডসাম মুন্ডাকে দেখে আমার হ্যান্ডসাম বরের কথা মনে পড়ে গেল। আর চোখ ফেরাই কি করে, এই শার্টটার দাম নিয়েছিল 1000 টাকা। দুর্গাপুজোর টোটাল কি কিনলাম সেটা নিয়ে একটা তো লং ভিডিও বানাবো। আর তোমরা এই পুজোতে স্প্ল্যানেড অলরেডি চলে গেছো না যাবে প্ল্যান করছো, কমেন্টে জানিও। মামা, মাসি, দাদু, ঠাকুমা, বাবা, মা সবারই কাছ থেকে যা যা পাবে সব জড়ো করে নিয়ে স্প্ল্যানেডে চলে যাও। এই মার্কেটটা না ওয়েস্টার্ন কালেকশন জাস্ট ফাটাফাটি। আর আশেপাশে এত হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে না, সরি পুতুল।